চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে। বাংলাদেশের যে উপদেষ্টারা বলেন যে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক চান। তো এইটা কি ধরনের সম্পর্ক হতে যাচ্ছে? যে এখন অন্যদিন কি হচ্ছে, ঢাকা টু দিল্লি আর দিল্লি টু ঢাকা, আর এখন দেখা যাচ্ছে সীমান্ত টু ভারত, ভারত টু বাংলাদেশ সীমান্ত। এটা কি ধরনের খেল শুরু হচ্ছে? ভারত এবং বাংলাদেশের সঙ্গে কি ধরনের খেল খেলতেছে বোঝা বড় বিষম দায়। আসসালামু আলাইকুম, সবাইকে ডিএসকে টিভিতে স্বাগতম। যুক্ত আছি আমি শামসুল আলম। আজকের আলোচনা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তে যে অস্থিরতাশীল সৃষ্টি হয়েছে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে না হচ্ছে এবং বিজিবির অবস্থান কি এবং বিএসএফ এর অবস্থান কি, আপনাদেরকে পুরো বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতেই। সাথে থাকুন। আপনাদেরকে কিছু ফুটেজ শো করতেছি যেটা ভারত এবং বাংলাদেশের সীমান্তে বিজিবি প্লাস বিএসএফ এর যে অবস্থানটা রয়েছে সেই অবস্থান সম্পর্কিত আপনাদের কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো আলোচনা করে পুরো বিস্তারিতই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। কিন্তু আপনারা উচ্ছৃঙ্খলভাবে এভাবে টাকাটা দিতে পারেন না। ওদের যখন আমাদের গরিব সুবিধা না, গরিব মানুষের না, তখন আমরা আরে কথা বলতেছেন, আমাদের বুঝতে হবে তো। এই ভাই এটা বুঝতে হবে। বন্ধ রাখেন। আপনি টাকাটা দিবেন। আমি আছি, আমরা আছি পাবলিক। আমরা কথা বলতেছি আপনাদের সাথে। দিন আগে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতের সাথে একটাই ইস্যু মাত্র রয়েছে, যেটা হচ্ছে শুধু শেখ হাসিনা অবস্থান করেছেন ভারতে, সেই প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আটকে থাকবে না, নতুন করে সম্পর্ক তৈরি হবে। কিন্তু কি এইটাই কি নতুন সম্পর্ক? যে এখন অন্যদিন কি হচ্ছে, ঢাকা টু দিল্লি আর দিল্লি টু ঢাকা, আর এখন দেখা যাচ্ছে সীমান্ত টু ভারত, ভারত টু বাংলাদেশ সীমান্ত। এটা কি ধরনের খেল শুরু হচ্ছে? ভারত এবং বাংলাদেশের সঙ্গে কি ধরনের খেল খেলতেছে বোঝা বড় বিষম দায়। তো কিছু ফুটেজ আমরা দেখাবো যে এখানের ভারতের থেকে কিছু কালেক্ট করে একটা ফুটেজ, একজন জনতা উনি কি বলছেন, যে ওনাদের কি কোপটা, তারা কি বাংলাদেশকে কি তারা কিভাবে প্রেজেন্টেশন করতেছে, একটু ফুটেজ আপনাদেরকে দেখাই। বিজেপি আর এই পাবলিক দিবে না, তারপরে আমরা জোর করে দিব। আমরা সোজাসুজি বলছি যে আমাদের জমিনেতে আমরা দেব, আপনাদের কি অসুবিধা, এই রকম। এই মুহূর্তে যে ফুটেজ বা যে ইন্ডিয়া থেকে কালেক্ট করে যে ভিডিওসটা দেখানো হয়েছে, সেক্ষেত্রে একটা দেশের আইন অনুযায়ী দুইটা যে সীমান্তটা যে পরিস্থিতি থাকার প্রয়োজন সেটা তো এভাবে হচ্ছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে জোরপূর্বক ভাবে এসএফ বা বিভিন্ন সীমান্তে, আমি জানি না আপনারা আগে অবশ্যই শুনেছেন কিনা, তবে আমি কয়েকটা বিগত 10 দিন ধরে শুধু সীমান্তের বেড়া নিয়েই শুধু আলোচনা হচ্ছে, প্রতিটা চ্যানেলেই আপনি শুধু ভিডিও দেখবেন। কিন্তু এটার মূল কারণটা কেউই বুঝতে পারতেছেন হঠাৎ করে কেন ভাই বাংলাদেশের সঙ্গে এক একটার পর এক এক ধাপ নিয়ে কেন, কখন বিজনেস নিয়ে, কখনো ওইটা নিয়ে। ভারত কি চায়? একবার বলে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তাহলে এটাই কি তাদের ভালো সম্পর্ক? আবার বাংলাদেশ বলে, বাংলাদেশের যে উপদেষ্টারা বলেন যে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক চান। তো এইটা কি ধরনের সম্পর্ক হতে যাচ্ছে? আগে আমরা বুঝলাম যে এনডিআর যে চ্যানেলগুলা রয়েছে, যে থার্ড পার্টি চ্যানেল বলেন, হকার চ্যানেল, সেটা বাংলাদেশ কিনে কটূক্তি করতেছে বিভিন্ন ধরনের, সেটা হয়তো ম্যাটার না। কিন্তু এই যে বর্তমান যে আলোচনাটা হচ্ছে যে এটা একজন প্রশাসনিক লেভেলের এটা প্রবলেমটা, যেটা বিএসএফটা একটা প্রশাসন বলতে, এটা তো এনডিআর যে প্রশাসনেরই আন্ডারে না, এটা তো প্রশাসনের বাইরে তো না। বাংলাদেশের প্রশাসন তো বিজিবি, এরা তো বিজিবি হোক আর বিএসএফ, তারা তো বাংলাদেশের একটা প্রশাসন। তারা দেশ বর্ডার গার্ড করতেছে, তারা প্রশাসন। তাহলে তারা কি উপরের লেভেলের নির্দেশ ব্যতীত তারা কি কিছু করতে পারবে? তো সবকিছুই উপরের খেলা, কথায় আছে না, সবকিছু উপরের খেলা। তো চলুন আরো বিস্তারিত আমরা ফাইনালি আলোচনা করব, তুলে ধরবো বিষয়টা কি হচ্ছে, সেখানে কি হবে, পরবর্তীতে কি হতে না হচ্ছে, সম্পূর্ণই এই ভিডিওতে আরো আলোচনা করব। চলুন আমরা বিস্তারিত আরো জানি। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে। স্থানীয় বাসিন্দারা ও বিজিবি ও ভারতের বিএসএফ এর অংশগ্রহণে এই পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। সম্প্রতি ভারতের মাল্য জেলার সুখেন্দ্রপুর এলাকার সীমান্তের প্রায় 1200 গজ অংশে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত রেখা থেকে 150 গজের মধ্যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের জন্য দুদেশের সম্মতি প্রয়োজন। তবে বিজিবি দাবি করছে বিএসএফ এ নিয়ম লঙ্ঘন করে কাজ শুরু করে। এ নিয়ে বিজিবি আপত্তি জানালে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অনসাইড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতের কাছ থেকে কাজটি নিয়ম মেনে করার দাবি করা হলে ও এর যথাযথ প্রমাণ ও প্রটোকল মানা হয়নি বলে 2 দফা পতাকা বৈঠকের পরে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে উভয় পাশে স্থানীয় লোকজনের ভিড় বাড়ে। ভারতের অংশে লোকজন জয় শ্রীরাম বন্দে মাতারাম, জবাবে বাংলাদেশে অংশে লোকজন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়। তো এলাকার বেশ কিছু ভিডিওতে দেখা যায় যে ভারতের দিক থেকে কয়েকজন লোক রামদা হাতে নিয়ে স্লোগান দিচ্ছে যে রামদা হাতে সেনাতে সেনাতে মস্করা করার চলে, বলেন বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য প্রস্তুত আছে। ওদিকে বাংলাদেশের চাঁপাবনবাবগঞ্জের চৌকা সীমান্তের অংশে ও জমি সংক্রান্ত কৃষকদের মধ্যেও উদ্বেগ দেখা যায়। সিফের পক্ষ থেকে জানানো হয় এর নির্মাণ কাজ অনুমোদন সাপেক্ষে চলছে, তবে বিজিবি বলছে 2021 সালের চিঠিতে এ বিষয়ে যৌথ জরিপের প্রস্তাব দেওয়া হলেও কোনো উত্তর আসেনি। বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে আব্দুর রউফের মতে প্রটোকল মানার ক্ষেত্রে ভারতের পক্ষে গাফলতি রয়েছে। অবশেষ 10 জানুয়ারি নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। তবে দুই দেশের উচ্চ পর্যায়ে এ বিষয়টি নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত পরিস্থিতি অস্বস্তিকর রয়ে গেছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের প্রগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন সীমান্তে লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ। আমি যে ভিডিও দেখিয়েছি আপনাদেরকে যে বিজিবির সাথে বিএসএফ এর মধ্যে তর্ক বিতর্কতে তারা এক পর্যায়ে তারা সীমান্তে বেড়া দিয়ে দিয়েছে তাদের জনগণ নিয়ে। তো এটা কি ঠিক হয়েছে কিনা, ভারত কি চায় আমরা কিছু বুঝতে পারতেছি না, কারণ এটা একটা জোরপূর্বক ভাবে এভাবে করাটা কিন্তু বেড়া দেওয়াটা কিন্তু ঠিক হয় না মনে হয়, কারণ যেহেতু এটা দুই দেশের একটা সীমান্ত সে বিষয়ে অবশ্যই আলোচনা সাপেক্ষে করাটা প্রয়োজন ছিল মনে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তারা একটা স্থিতিশীল তৈরি করার চেষ্টা করতেছে ভারত, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টর থেকে বাংলাদেশের কাছে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে ভারত। তো সেক্ষেত্রে কিন্তু চাইলেই কিন্তু সবকিছু পারবে না, তবে আমরা কিন্তু যদি সঠিক থাকি তো ঐক্য হলো সবাই ঐক্য হয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না। তো চলুন আরো বিস্তারিত আরো জানি। সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে। গত 11 দিনের মধ্যে 3 বার পাটগ্রামের বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে বিএসএফ। অবশেষ 10 জানুয়ারি সকাল থেকে ডিএমপি 8 নম্বর পিলারের 37 থেকে 46 উপপিলার শূন্যরেখার সুবাদের শেষ প্রান্তে আধা কিলোমিটার লোহার এক অঙ্গেলের খুঁটি দিয়ে 4 ফুট উচ্চ কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বিজিবিকে খবর দিলে রংপুর 51 বিজিবির ব্যাটালিয়নের পানবাড়ি ও দোহাগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বেড়া নির্মাণের বাধা দেন। এরপর কিছু সময় কাজ বন্ধ থাকলেও পরে শতাধিক বিএসএফ ও নির্মাণ শ্রমিক এসে আবার কাজ শুরু করে। এ সময় সীমান্তে অতিরিক্ত জন ও মোতায়েন করেছে ভারতের বিএসএফ এর কর্তৃপক্ষ। আর এই আলোচনা দিয়ে আপনি কি বুঝলেন যে ভারত এত মোতায়েন করে মানে জোরপূর্বক ভাবে তারা দিয়েছে, তো এটা কিন্তু তারা আইন লঙ্ঘন করেছে। এটা কিন্তু বাংলাদেশের উপরে একটা চাপ সৃষ্টি করে তারা কিন্তু জোরপূর্বক ভাবে বেড়াটা দিয়েছে। সেকে কি হতে পারে, কোনো ভয়াবহ হতে পারে কিনা, নর্মাল এটা উপর লেভেলে কি হতে যাচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারতেছি না। তো যাই হোক আরো বিস্তারিত দোয়াগ্রাম সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবিও, মানে বিজিবিও অবস্থান নিয়েছে দোয়াগ্রামের ওই দিক থেকে, আর অন্যদিকে বিএসএফ অবস্থান নিয়েছে, মানে একটা যুদ্ধের মুখোমুখি পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে কি চায়, আসলে ভালো সম্পর্কটা গড়তে চাচ্ছে। আমাদের উপদেষ্টারা যে বক্তব্য দিয়েছে, প্রেস মিটিং করে যে বৈঠক হয়েছিল ভারত যে এনডিএ কর্তৃপক্ষ নিয়ে, যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার ইস্যু নিয়ে আমরা থেমে থাকবো না, আমরা ভারতে এবং বাংলাদেশের অন্যান্য যে পরিস্থিতি আছে বা অন্যান্য যে সম্পর্কটা সেগুলো আমরা অবশ্যই আমরা সচল করে যাব। তো এইটাই কি ভারত সম্পর্ক করতে বাংলাদেশের সাথে পূর্বক ভাবে সীমান্তে বেড়া দিয়ে যাচ্ছে।
দেওয়ার নিয়মই হয়ে থাকে তাহলে বেড়া দিবে, সমস্যা নেই। সেটা হলো বিজিবির সাথে বৈঠক করে তাদের সীমান্তে বেড়া দেখ, সমস্যা কি? এটা দুই দেশের একটা সীমান্ত, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই বৈঠক বা কথার আলোচনা ভিত্তিক, বিজিবি এবং বিএসএফ এর আলোচনায়। সেখানে অনেক কর্নেল রয়েছেন বা বিজিবির অফিসাররা রয়েছেন, সবাই একত্রিত হয়ে বৈঠকের মাধ্যমে আপনারা করেন। আপনারা জোরপূর্বক ভাবে আপনাদের জনগণ বল নিয়ে এটা কিন্তু করা ঠিক হয়নি। সবাইকে ধন্যবাদ ডিএসকে টিভির সাথে থাকার জন্য। সবাই ভিডিওটা শেয়ার এবং লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ডিএসকে টিভির ফেসবুক পেজ ফলো করুন।